আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষের মধ্যে দুইটা ভাগ করেছেন, পুরুষ এবং নারী। আল্লাহ তাআলা নারীদের উপরে পর্দাকে ফরজ করে দিয়েছেন, কিন্তু এখনকার কিছু নারীরা পর্দাকে ফরজ বলে মানছে না। তাদের ইচ্ছা মতো চলাফেরা করছে, তাদের যখন যেটা ইচ্ছা তখন সেটাই করছে। তারা আল্লাহকে ভয় করছে না, জাহান্নামকে ভয় করছে না, মৃত্যুকে ভয় করছে না। তারা বাজার ঘাটে যাচ্ছে, কোনো পদ্মা নাই। আবার তো কিছু স্টাইলিং মাইয়ারা নিজের প্রেমিককে নিয়ে কফি শপে যায়, রেস্টুরেন্টে যায়, একজন অন্যজনের দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে। যারা নিজের দৃষ্টিকে হেফাজত করে না, তাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লানত বর্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা'নাল্লাহুন নাযির ওয়াল মানজুর ইলাইহি, যে কুদৃষ্টি করে এবং যার প্রতি কুদৃষ্টি করা হয়, হে আল্লাহ আপনি উভয়ের প্রতি লানত বর্ষণ করুন। অর্থাৎ যে নারী নিজের সৌন্দর্যকে প্রকাশ করে, পরপুরুষকে দেখার সুযোগ করে দেয়, তার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। কুদৃষ্টি যদি সাধারণ বিষয় হতো তাহলে আল্লাহ তাআলা লানত বর্ষণ করতেন না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদুআ করতেন না। ইহার দ্বারা এটাই প্রমাণিত হয় কুদৃষ্টি সাধারণ বিষয় নয়, এটা মারাত্মক অন্যায়। ইহার দ্বারা মানুষ আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের রুহুল মাআনিতে কুদৃষ্টির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল বা'দু আনির রাহমা, যে কুদৃষ্টি করে সে আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে। আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে দূরে সরে আসে সে নফসে আম্মারা থেকে বাঁচতে পারে না। একদিন এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে দেখলো তার আরেকটা বন্ধু মনটা খারাপ করে রাস্তা দিয়ে আসতেছে। সে তাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার মন খারাপ কেন? সে বলল, জানো না ভাই, আজকে আমার বাড়িতে কি হয়েছে? সে বলল যে আজকে আমার বিবি ঘর থেকে বের হয়েছিল পদ্মাহীন ভাবে, এই জন্য এই বিষয়টা নিয়ে আমার মা আমার বিবিকে দুইটা গালি দিছে। আমার বিবি কোনো কথা না শুই নাই, আমার মায়ের গালে দুইটা থাপ্পড় মাইরা দিছে। যখন আমি ঘরে গেলাম সব কথা শুনলাম, আমি মায়ের ঘরে গিয়ে দেখলাম আমার বউ যে মায়ের গালে দুইটা থাপ্পড় মারছে, থাপ্পড়ের দাগ বৈশা গেছে। আমার মা আমার সামনে কোনো কথা বলে না, আমি ঘর থেকে বের হয়ে চলে আইছি। ও দুনিয়ার যুবক, তোমরা ভালো করে শুনে রাখো, এই দুনিয়ার বুকে তুমি তোমার মা বাবার মতো আপন কাউকে পাবে না। যেই বাবা মা নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে, নিজে ভালো পোশাক না নিয়া তোমাকে ভালো পোশাক কিনা দিছে, এই রে সেই মা বাবাকে তোমরা কেমনে ভুলা যাও? তুমি যখন ছোট ছিলে মনে কইরা দেখো, তোমার মা তোমারে বুকে জড়াই নিয়া বলতো, আমার সোনার টুকরা, ইয়ার টুকরা, আমার অনেক দুঃখ, সব দুঃখ করে তোমাকে শেষ করতে হবে। সন্তান বলতো, ঠিক আছে মা। ও যুবক, তুমি ভালো করে শোনো, এই দুনিয়ার বুকে মা বাবার মতো আপন কেউ নাই। চাচা হয়তো বাবার মতো, চাচা তো আর বাবা না। চাচি হয়তো মায়ের মতো, চাচি তো আর মা না। রে ও মানুষ, দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে শিখো, যার দাঁত নাই সে জানে দাঁত হারানো কষ্ট। আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যায় হয়তো, সন্তানের জন্য মাকে সেজদা করা যায় হয়তো। ও দুনিয়ার মানুষ, তোমরা মার সাথে বেঈমানি কইরো না। আরে মা থাকতে মাকে সম্মান করো, ইজ্জত করো, মার কথা অমান্য কইরো না। যার বাবা মা নাই সেই জন্য বাবা মা হারানো কষ্ট। আরে সেই বাবা মার সাথে তোমরা কেমনে বেঈমানি করো, সেই বাবা মার সাথে তোমরা কেমনে নিষ্ঠুরতা করো, সেই বাবা মাকে তোমরা কেমনে বৃদ্ধা আশ্রমে রাইখা আসো। হাফেজ হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটি মা তার সন্তানকে গালি দিচ্ছে কোনো কারণে। সন্তানটির বয়স হবে 8 থেকে 9 বছর। সন্তানটি রেগে গিয়ে বলল,
থাকো মা তোমার বাড়িতে, তুমি তোমার বাড়ি থেকে আমি চলে গেলাম। সন্তানটি চলে গেল। আমি দেখলাম সন্তানটি বাজারের রাস্তার মোড় পর্যন্ত গেল। তারপরে কি যেন ভাবলো, আবার ঘুরে আসলো। ঘরের বাইরে একটি চৌকির উপর শুয়ে থাকলো। যখন মা কোনো কারণে ঘর থেকে বের হলেন, সন্তানকে দেখে রেগে গেলেন। মা আবার তাকে বকাবকি করতে লাগলেন। তখন সন্তানটি বলল, ও মা, তুমি শোনো, আমি তো চলে গিয়েছিলাম, আমি বাজার পর্যন্ত চলে গেছিলাম। আমি ভাবলাম আমি যদি ভিক্ষা করি তাহলে এক বেলা খাওয়ার মতো কিছু পাবো, যদি কোনো হোটেলে কাজ করি তাহলে মাথা রাখা এবং খাওয়ার মতো কিছু পাবো, আর যদি কারোর গোলামি করি তাহলে খাওয়ার মতো কিছু পাবো। সবকিছু পাইলাম মা, দুনিয়ার সবকিছু পাইলাম, কিন্তু মা তোমারে কোথাও পাইলাম না। এই জন্য মা তোমার কাছে আবার ফিরে আসলাম। মাটি তখন কেঁদে ফেললো, তাকে বুকে জড়াই নিয়ে বলল, আমার সোনা হিরাই, বুকে আয়, তোকে আর কখনো আমি গালি দেব না, তোকে কখনো ঘর থেকে বের করে দেব না। আয়, আয়। ও দুনিয়ার যুবক, সেই মারে তুমি কেমনে ওই বৃদ্ধা আশ্রমে রাইখা আসো? বৃদ্ধা আশ্রমে রাইখা আসার পর একটা বেলার জন্য খোঁজ খবর নেও না, যে মা তিনটা বেলা কি খাইলো, মা কোথায় থাকলো, মা কি করলো। অথচ তুমি যখন ছোট ছিলে, তুমি যদি না খাইতে মা খাইতো না, তুমি যদি রাতে আড্ডা দিতে তাহলে তত রাত তুমি বাইরে থাও, ঘরে বসে থাকতো, তোমার জন্য ঘুমাইতো না। হায়রে সেই মা বাবাকে তোমরা কেমনে বৃদ্ধাশ্রমে রাইখা আসো? বৃদ্ধা তুমি তো তোমার জান্নাতে বৃদ্ধাশ্রমে রাইখা আইসো, বৃদ্ধাশ্রমে মারে রাইখা আইসা তুমি জান্নাত রে বৃদ্ধাশ্রমে রাইখা আইসা তুমি দুনিয়াতে কোথায় জান্নাত খোঁজো? তোমার তো দুনিয়াতে জাহান্নাম খোঁজা উচিত, কারণ তুমি তো তোমার জান্নাত রে ওই বৃদ্ধাশ্রমে রাইখা আইসো।